আমি কেমন আপনি কেমন মুখে বলে আমরা কতটা বোঝাবো? মুখে বলা যায় না, আর এগুলো মুখে বলার কথাও নয়। আমরা ঠিক কী ধরনের মানুষ আমাদের আচরণে সেটা প্রকাশ পাবে। আমরা যেরকম আচরণ করব আমাদের সামনের মানুষরা আমাদের ঠিক সেইভাবে বুঝবে। সে আপনি ভালো হয়েও কোনো রকম যদি খারাপ আচরণ করেন আপনাকে খারাপই বুঝবে, বা আপনি খারাপ হয়েও যদি কখনও কারো চোখের সামনে ভালো আচরণ করেন আপনাকে তারা ভালোভাবেই বুঝবে। তো আমরা অনেক সময় নিজেদের মনের ভুলে বা অজান্তে বা না জেনে কিছু কাজ করি। সেই কাজগুলোর কারণে আমরা আমাদের সামনের মানুষের কাছে খারাপ মানুষ হয়ে যাই, অসভ্য ধরনের মানুষ হয়ে যায়। সে কাজগুলোকে আমি সেটাই বলবো। 1 নাম্বার, আপনি সব সময় অলি গলি রাস্তাতে চলাচল করেন, বিশেষ করে সন্ধ্যের পর রাত্রেবেলা। সড়ক রাস্তা আপনি এড়িয়ে যান, কারণ সেখানে জ্যাম থাকে, গাড়ি ঘোড়া, তাই আপনি শর্টকাটের জন্য অলিগলি বেছে নিয়েছেন। এইগুলো যখন একটা মানুষ দীর্ঘদিন আপনাকে দেখবে, সে মানুষটি কিন্তু আপনার প্রতি একটা খারাপ ধারণার সৃষ্টি করবে। সে ভাববে এত পরিষ্কার রাস্তা, আলো রয়েছে, অথচ সবসময়ে গলি দিয়ে যাওয়া আসা করে কেন? আপনি জানতে পারবেন না। 2 নাম্বার, অনেক সময় অনেক মানুষের সঙ্গে আমাদের দেখা হয় রাস্তাঘাটে চলাচলের জন্য। তো কিছু সময় আমরা কি করি, কোনো অন্ধকার জায়গায় যেখানে আলো নেই সেখানে আমরা আমাদের পরিচিতের সঙ্গে কথা বলি। কথা বলতে বলতে অনেক সময় কেটে যায়। তো অনেকে আছেন এইগুলো দেখলে আপনাকে খারাপ ভাববে যে এত অন্ধকারে একজন মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে। আপনার কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই। 3 নম্বর, আপনি যখন কোনো মানুষের পাশে এসে বসবেন বা উঠবেন, তখন আপনি সাবধানে শান্ত হয়ে তার পাশে বসুন, এবং ওঠার সময় আপনি শান্ত হয়ে সাবধানে উঠুন। দেখবেন আপনি যখন বসছেন বা উঠছেন আপনার গায়ের হাওয়াটা তার গায়ে যেন না লাগে। আপনি দুম করে এমন করে বসবেন না যে আপনার জামা কাপড় বা চুল তার গায়ে এসে পড়ল। এটা করলে কিন্তু সামনে মানুষটি আপনাকে অভদ্র ভাববে। 4 নাম্বার, অনেক সময় দেখা যায় কিছু কিছু মানুষের ভীষণ শোয়ার অভ্যাস। ঘুমানোর টাইম ছাড়াও তারা যখন তখন যেখানে সেখানে ঢিপ ঢিপ করে শুয়ে পড়ে। বাইরের কোনো মানুষ আসলো, তার সামনে আমরা শুয়ে পড়লাম, শুয়ে গল্প করছি, ফোন দেখছি, ফোন ঘাঁটছি। সেই শোয়ারও কিছু ধরন আছে। আপনি চিত হয়ে শুয়ে আছেন, আপনি ভুট হয়ে শুয়ে আছেন, পা দুটো উপরে তুলে দিয়ে। এগুলো কিন্তু এই সামনের মানুষগুলো একদমই পছন্দ করে না। তারা আপনাকে অসভ্য ভাববে, অভদ্র। সত্যি কথা, শোয়া জিনিসটা এতটাই গোপনীয়তা রাখতে হয়, যার জন্য আমাদের একটা বেডরুম দরকার হয় সবার। আমরা সেখানেই শুই, সেখানেই ঘুমাই। তো কিছু মানুষ আছে অযথা শুয়ে পড়ে, বাইরের মানুষের সামনে একদম শোবেন না, শুয়ে কোনো গল্প করবেন না, কোনো কথা বলবেন না, আর বিশেষ করে চিত হয়ে বা ভূত হয়ে শোবেন না। এই কতগুলো নিয়ম আপনি মেনে চলুন, দেখবেন কারোর কাছে আপনার এই আচরণ বা আপনি যেগুলো আচরণ করছেন সেগুলো যদি না করেন, তাহলে আপনাকে সবাই সভ্য